তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি সরকারকে শপথ পড়ানো এক বিরল নজির স্থাপন করে বিদায় নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতি যারা মোহাম্মদ শাহাবুদ্দিন আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী তিনি এই পদত্যাগের কথা জানান। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি জানান তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি অটোনমিক নিউরোপ্যাথি নামক এক জটিল রোগে ভুগছেন, যার কারণে মাঝে মাঝেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন শারীরিক ও মানসিক অসমর্থতা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আরও উল্লেখ করেন, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর যখন সাংবিধানিক সংকট দেখা দেয়, তখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। পরবর্তীতে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারকেও তিনি শপথ পড়ান। তার সুদীর্ঘ ও ইতিবাচক ভূমিকার কারণেই সে সময় দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি বলে চিঠিতে দাবি করা হয়। মাথা উঁচু করে কাজ করছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে 5ই আগস্টের পরে। আমি তো নিজেকে প্রাউড ফিল করি। উল্লেখ্য, 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই থেকে টানা 3 বছর 3 মাস তিনি সততা, নিষ্ঠা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সাথে এই সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করেছেন তিনি। তার এই আকস্মিক পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।